থাম্বনেলটা দেখে বুঝতে পারছো আজকে কী করব। আজকে করব কাজু পোস্ত দিয়ে গলদা চিংড়ি। ছোটো বড় সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, 5-6টা বড় বড় আছে, ভালো বড়। আর সাথে নিয়েছি টমেটো কুচি, লঙ্কা কুচি। আজকে কোনো পেঁয়াজ দিচ্ছি না। এবার চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। ভেজে এটা লাল লাল করে তুলে রাখবো। তারপরে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রেখেছি আমি সর্ষেটা, লঙ্কা আর একটু লবণ দিই যাতে ঝাঁঝটা ভালো হয়। এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তুলে রেখে কড়াইতে দিয়ে দিলাম লঙ্কা আর টমেটো। এটা ভালো ভালো করে ভাজতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, আর একটু লবণ লাগবে তার জন্য আবার লবণ অ্যাড করলাম। এটা ভালো করে এবার হালকা ভাজা হয়ে গেছে, জিনিসের সাথে ভালো সেদ্ধ হয় মজে, তার জন্য দিয়ে দিলাম। সাথে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদাটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিলাম কাজু পোস্ত বাটা, যেটা আগে থেকে আমি বেটে রেখেছি। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। এটাকে ভালো করে কষতে দেবো। দিয়ে দেখো তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো জলটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা ভালো করে মিশে যায়। এবার আমি এটা ঢেকে দেবো, দিয়ে একটু ফুটতে দেবো যাতে গরম হয়ে যায় আর সাইড দিয়ে ফুটে আসে। দেখো একটু ফুটে এসে ভালো গরম হয়ে গেছে জলটা। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার ব্যাস প্রায় তো হয়েই গেছে। এবার নেড়ে ছেড়ে একটু ঢেকে দেবো। এবার ফুটে আসলে আমি দিয়ে দেবো হচ্ছে যেটা এই সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেলে এটা বেশি ফুটতে নেই, তেতো হয়ে যায়। তার জন্য আমি কিন্তু নামানোর কিছুক্ষণ আগে দিয়েছি। এবার আবারও একটু ঢেকে দেবো যাতে জিনিসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। দেখো তো কালারটা কেমন আসছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।